মাটনের চর্বি আজকে অনেকদিন পর খুব খেতে ইচ্ছে করেছে। বরকে বাজারে পাঠালাম, যাও দেখো গা তো মাটনের চর্বি পাওয়া যায় কিনা। আর বর বাজার থেকে গিয়ে প্রায় 1 বাটি মানে 1 কিলো মতন মাটনের চর্বি নিয়ে এসেছে। এনে আমাকে বলছে খাও খাও, তোমার তো আর মাটনের চর্বি খেয়ে পোষায় না, তুমি এই নাও মাটনের চর্বি খেয়েই মোটা হও। এই দেখো এখানে কত বড় একটা চড়গোদা দিয়েছে, আর সাথে দিয়েছে হচ্ছে মাটনের চর্বি। আমি বললাম দেখো 1 ফোঁটা চর্বি কিন্তু তুমি ধরতেই পারবে না। এইভাবে চড়গোদাটাকে ঠিক চিড়ে নিয়ে মাঝখান থেকে পরিষ্কার করে নিতে হয়। এর ভেতর সেরকম কোনো নোংরা আজ পর্যন্ত আমি পাইনি। আরো কিছুটা অন্য দোকান থেকেও মাটনের চর্বি নিয়ে এসেছে, দেখো পুরো 1 বাটি ভর্তি হয়ে গেছে, জায়গা হচ্ছে না। এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর মধ্যে যা নোংরা আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এগুলোকে ছোট ছোট করে পিস করে নিতে হবে। আর এইদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল। চলো রান্নার প্রস্তুতিটা তাড়াতাড়ি শুরু করি। আর কারা কারা বাড়িতে এরকম শুধু মাটনের চর্বি এনে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দেবো টমেটো বাটা। আর খুব সিম্পল ভাবে রান্না করবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম এখানে। আর সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে। আর তারপর দিয়ে দিলাম আলু, দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর চর্বি রান্না করতে খুব সময়ও কম লাগে, আমার খুব ভালো লাগে। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা মাটনের চর্বি তাই তেল কিন্তু প্রচুর বেরোবে, তাই আমি এখানে একদম অল্প তেল দিয়েছি। তার জন্য এখানে জল দিয়ে মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দেখো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাটনের চর্বিগুলোকে, একদম কেটে পিস পিস করে এখানে দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। এইবারে ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পালা। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এর থেকে তেল বেরোবে, তোমরা দেখতেই পাবে। শেষমেশ ঢেকে দিয়েছিলাম দেখো, আর কতটা তেল অলরেডি বেরিয়ে এসেছে। আর এই যে ঝোলটা বেরিয়েছিল, এই ঝোলে কিন্তু কষাতে কষাতে প্রায় অর্ধেকের বেশি মাটনটা রান্না হয়ে গেছে, আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এরপর একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। আর ব্যাস দেখো কতটা তেল বেরিয়েছে, আর কালারটা কি সুন্দর এসেছে। চলো এবারে খেয়ে দেখি মাটনের চর্বিটা কেমন হয়েছে খেতে। আমি রান্না করলাম মাটনের চর্বি, তোমরা দেখতেই পেলে। আর নিয়ে বসে পড়েছি 1 প্লেট মাটনের চর্বি, সাথে রয়েছে এখানে ভাত। এই দেখো মাটনের চর্বিটা, ওফ এই চর্বিটা যা লাগে না, এটা একদম পুরো মানে সলিড চর্বি যেটাকে বলে। এই যে এখানে একটু আলু নিয়ে নিই, সাথে একটু গ্রেভি নিতে হবে। গ্রেভির জন্য তো আমি কিছু নিয়ে নিই, তার জন্য আমি এখানে একটু ঢেলে নিলাম। আমার মতন তোমরা কারা কারা এই মাটনের ফ্যাট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। এই যে আলু নিয়ে নিচ্ছি একটু, আলু দিয়ে ঝোল দিয়ে, ও আর একটা জিনিস আছে দেখো, এটা হচ্ছে চড়গোদা। এটা দেখতে একটা নালির মতো থাকে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। এই যেটা ফুলে দেখো এরকম একদম হয়ে গেছে চর্বির মতন দেখ। তো আমার নিজের রান্না তো আমার ভালো লাগে। তো তোমরা কখনো এভাবে রান্না করে খেয়েছো কিনা আমাকে জানিও, আর না করলে এভাবে একবার খেয়ে দেখো। টাটা।